হ্যালো বন্ধুরা, চলে এলাম বাগেরহাট জেলার ফকিরহাট থানার গোদারা পার্কে। আসলে জায়গাটি অনেক সুন্দর, জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। লোকেশনটা দেখুন, অনেক সুন্দর। এখানে বিকেলে এসে সবাই পার্কে একটু বিনোদন করার জন্যই ছুটে আসে। এখন যেহেতু একটু রৌদ্র, যার কারণে লোক সমাগমটাও একটু কম এই মুহূর্তে। আর লোকেশনটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। গোদারা পার্ক, ফকিরহাট থানার মধ্যে এই পার্কটি অবস্থিত। এই যে দেখুন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এখানে রৌদ্রর মধ্যে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে সবাই ফ্যামিলি বা বিভিন্ন আত্মীয় স্বজনের সঙ্গে এখানে এসেই তারা ঘোরাঘুরি করছে একটু বিনোদনের জন্য। আসলে জায়গাটি একটু গ্রামের মধ্যে হলেও জায়গাটি অনেক সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা কি দাদা? আপনি নমস্কার। হ্যাঁ দাদা, এই পিছনের যে দিঘি নাকি, এটা আমি বুঝতে পারছি না। এটা দিঘি না, এটা হচ্ছে চিত্রা নদী। ওটা আছে গোদাড়ার গেট। এখানে এই সমস্ত যে গ্রাম আছে লোকালয় আর কি, এই লোকালয় যাতে পানিতে তলিয়ে না যায় বন্যার সময়, সেই জন্য এই গেটটা করা। এটা আছে অবদার গেট বলা হয়। এবং এই অবদার রাস্তা দুই পাশ দিয়ে ভিতরে আসছে চিত্রা নদী, বিশাল বড় নদী। এই সে আপনার যখন বর্ষাকাল আসে তখন চারিদিকে বন্যায় প্লাবিত হয়ে যায়। আর যাতে এই প্লাবিত না হয়, ঘের বেরিয়ে এদিক সেদিক তলায় না যায়, সেই জন্য এখানে এই যে সরকারের তরফ থেকে বিশাল এক গেট করে দেওয়া হয়েছে। প্রয়োজন বোধে পানি ছাড়া হয়, আর যখন প্রয়োজন থাকে না তখন আমরা ওই গেটটা বন্ধ করে দিই। আর এখানে এক চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান থাকাকালীন এখানে একটা লেক ছিল, মানে বিশাল একটা পুকুর ছিল। সেই পুকুরটাকে বন্ধ করে দিয়ে এখন এখানে পার্ক বানিয়ে দেওয়া হয়েছে। লোকজনে আসে দূর দূরান্ত থেকে, শুক্রবারে বন্ধর দিন সবাই এখানে আসে ঘুরতে, এই আর কি। তো আপনারা শুনলেন যে এটা আসলে এই যে কি যেন বললেন, চিত্রা নদী। আমি এখন দাঁড়িয়ে আছি চিত্রা নদীর পাড়ে। যে পার্কটি হয়েছে গোদারা পার্ক হিসেবে হয়তো পরিচিত। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই চিত্রা নদীর ওখানে যে একটা ভেড়িবাঁধ, আমি আপনাদেরকে মোবাইলে টেনে দেখাচ্ছি। এই ভেড়িবাঁধটি আসলে সরকার থেকে করা হয়েছে, কারণ যাতে পানির স্রোতটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এখানে যারা আসলে পাশেই কিন্তু মাছের ঘের। আর আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এখানে মাঠকে মাঠ বলা যায়, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা কিন্তু এখানে মাছের যে ঘের, বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়। এখানে চিংড়ি, রুই, কাতলা, বিভিন্ন প্রকারের মাছ। আর এখানে আমি একজন মাছ চাষির সঙ্গে কথা বলবো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, ভালো আছেন সবাই? আচ্ছা, এখানে কি ধরনের মাছ চাষ হয়? এই পাশে আপনি জানি যে মাছ চাষ করতে ভালোবাসেন বা করেন, কি জাতীয় মাছ একটু বলবেন কাইন্ডলি? আসলে এই সাইডে অনেক ধরনের মাছ চাষ হয়, ঠিক আছে। আর আমরা বিশেষ করে চিংড়ি মাছের চাষ করি। আর হচ্ছে সাদা মাছ, রুই, কাতলা। আর কি বলবো, আপনারা তো সবই জানেন। না না জানি না, আপনাকে প্রশ্ন। আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ শৈলকুপাতে। আমি কি করে জানবো? আমাদের ওদিক মাঠকে মাঠ, ফসল চাষ। ওইদিকে পেঁয়াজ হয় না? হ্যাঁ পেঁয়াজ, হ্যাঁ আমাদের পেঁয়াজটা। হ্যাঁ শুনছি। হ্যাঁ, তো আসলে এক দাদার কাছ থেকে শুনলাম, আর এক দিদির কাছ থেকেও শুনবো। না, দিদি দৌড় মারছে। যাই হোক, এই সাইডে একটা শ্মশান আছে, ঠিক আছে। শ্মশান আছে বলে এইদিকে শ্মশান আছে। তো ওই যে শ্মশানটি, এই যে শ্মশানের ঘরটা আপনাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই যে পার্কের যে লোকেশনগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আস্তে ধীরে, আপনারা সবাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি উপভোগ করবেন। আর আমি উজ্জ্বল বিশ্বাস বিভিন্ন জায়গা গিয়ে আপনাদের ভিডিও উপহার দিয়ে থাকি, আর আপনারা আমার ভিডিও দেখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো ভিডিওতে। গুড বাই।